নমস্কার, আমি পিয়ালি। চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। 22শে শ্রাবণ স্মরণ চলছে আমাদের। আর এই দিনটাকে ঘিরে বেশ কয়েকটা দিন আমরা একটু চেষ্টা করি তাকে ঘিরে বাঁচার, তাকে ঘিরে আরো একটু নিজেকে ঋদ্ধ করার। তেমনি আরো একটি নতুন পর্বে আমি হাজির হয়েছি। আর আমার সঙ্গে এই পর্বে গানের কথায় রয়েছে সমন্বিতা ব্যানার্জি। স্বাগত। নমস্কার। 22শে শ্রাবণ এবং তাকে ঘিরে অনুষ্ঠান, এটা বাঙালির কাছে একটা অন্য আবেগের জায়গা। একদমই সেই তাই। কথায় নিশ্চয়ই যাব, কিন্তু যেহেতু আমাদের ভাবনায় রবীন্দ্রনাথ, তাই একটু তার গানে থাকবো। একদমই তাই, পুরোপুরি তার গানেই থাকবো। তাকে নিয়েই আমরা এগোবো এই একদম, অনুষ্ঠানটিতে। মানে তিনি ব্যতীত আর কিছু নেই। না, কি শুনছি প্রথমে আমরা? প্রথমে তোমারও অসীমে প্রাণমনোলয়ে এই গানটি ওনার মৃত্যু ভাবনার গান, এবং সেখান থেকে উত্তরণের যে কথাটি, উনি মৃত্যুকে মৃত্যুভাবে দেখেননি কখনো, উত্তরণ বলেছেন হুম। সবসময়ই। তো সেই গানটির দুটো লাইন দিয়ে আমি গানটির অনুষ্ঠান শুরু করতে আচ্ছা, চাই। ঠিক আছে। তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই। আমরা 22শে শ্রাবণ হয়তো একটু ভারাক্রান্ত হৃদয়ে তাকে আমরা স্মরণ করি, কিন্তু তার চলে যাওয়াটা এবং সেটা যে একটা উত্তরণের পথ, সেটা কিন্তু তার সৃষ্টি ঘাঁটলেই বোঝা যায়। একদমই আমরা থাকবো এভাবেই গানে কবিতায়, গানে কথায়। আমরা একটু গানেই থাকি, এটা তো শুরুটা হলো, একটু সম্পূর্ণ গানে আমরা যাই। বেশ, পরের গানটিও তাই। কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, জয় অজানার জয়। কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়, জয় অজানার জয়, এই দিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়, কেন ওই দিকে তোর ভয়, জয় অজানার জয়, জানা শোনার বাসা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে, জানা শোনার বাসা বেঁধে
অজানার জয়। খুব সুন্দরভাবে, খুব নিপুণভাবে তুমি অনুষ্ঠানটাকে সাজিয়েছো, সেটা তোমার গানের নির্বাচনই বলে দিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা শুনলেই আমাদের বাঙালির মনে একজনের কাছে এক রকম আবেগ কাজ করে। তোমার কাছে কি আবেগ কাজ করে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই একজন ইনস্টিটিউশন, মানে একদম। ওনাকে ছাড়া জীবন চলে না। একদমই তাই। প্রতি পদক্ষেপেই ওনার যে কোনো ইমোশন, ফিলিং যেটাই হোক, ওনার সাথেই জুড়ে থাকি আমরা সবসময়। একদমই তাই। এবং ওই বেঁধে বেঁধে চলা একদম। তার সঙ্গে যতটা পারি তাকে আমরা আঁকড়ে ধরি আমাদের হ্যাঁ। প্রত্যেকটা যাপনকে সুন্দর করার জন্য। থাকবো এভাবে গানে গানে। আর অবশ্যই স্বাগত জানাবো যারা আজকের পর্বকে হাতের জাদু দিয়ে সুন্দর করে তুলবেন। তবলায় রয়েছেন মলয়দা, স্বাগত। পারকাশনে তপনদা, স্বাগত। কিবোর্ডে রানাদা, স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা, কারণ আপনাদের জন্য এই অনুষ্ঠান আমরা সাজিয়ে তুলেছি চ্যানেল ওয়ানের পর্দায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে কথা, তার গান, যেখান থেকে আমরা বেরোতে চাই না, যে আবেশে আমরা আবদ্ধ হয়ে থাকতে পারি, সেই গানেই থাকবো। একটি বর্ষার গান, প্রকৃতি বর্ষা, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, এবং এটিতেও সেই একই সেই বিষাদ একটুখানি রয়েছে, ছেড়ে চলে যাবার যে বিষাদ, বিষাদটা। আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো গহন মেঘের নিবিড় ধারার মাঝে, আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাজে, আমার দিন ফুরালো। বনের ছায়ায় জল ছল ছল সুরে, হৃদয় আমার কানায় কানায় পুরে, ক্ষণে ক্ষণে গুরু গুরু তালে তালে, গগনে গগনে গভীর মৃদং বাজে, আমার দিন ফুরালো। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। কোন দূরের মানুষ যেন এলো আজ কাছে, তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে। বুকে দোলে তার বিরহ ব্যথার মালা, গোপন মিলন অমৃত গন্ধ ঢালা, মনে হয় তার চরণের ধ্বনি জানি,
একেবারেই তাই। একদমই বিষাদের গান, একটা বিচ্ছেদের সুর রয়েছে এই গানে। কিন্তু দেখো তার সঙ্গে কিন্তু আমাদের বন্ধনটা এতটাই সুদৃঢ় যে কোনোভাবেই কিন্তু সেই বিচ্ছেদ সম্ভব নয়। নয়, অন্তত কখনোই নয়। যতদিন পৃথিবী আছে বিচ্ছেদ নাই। প্রথমেই তো উনি বলে দিয়েছেন একদম বিচ্ছেদ নাই। বিচ্ছেদ নাই একেবারেই। কোথাও বিচ্ছেদও নাই। মানে ছেড়ে চলে গেলেও আবার সেই ঘুরে ফিরে একই। আসতেই হবে, ফিরে আসতেই হবে। কারণ আমাদের শিকড় একদম। এবং শিকড়ের টান তো সবথেকে বড় টান। রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং তার গানকে ঘিরে এই যে নিজের অনুভূতিগুলোকে আরো অনেকটা বেশি কি বলবো আ জাগিয়ে তোলা সমস্ত বিষয়টা মানে শুরু হয় কবে থেকে? ৫ বছর বয়স থেকে মায়ের কাছে গান শিখি। আচ্ছা, রবীন সুরের মানে যেটা শুরু যেটা সেইটা শুরু যেটা মায়ের কাছ থেকে। সারেগামাপা হ্যাঁ, একদম। তারপরে কিছুদিন পরেই শৈলেন দাস, ডক্টর শৈলেন দাস ওনার কাছে আমি যাই। হুম, আ তো উনি আমার একটি গান শুনতে চান এবং তখন আমি গিয়েছিলাম 'বড় আশা করে এসেছি গো কার হ্যাঁ, সাথে গেলো।' তো উনি শুনে খুব মানে এনজয় করেছিলেন জিনিসটা। গেয়েছিলাম। তো তখন থেকেই শিখতে শুরু করি প্রায় ১৬-১৭ বছর আমি ওনার কাছে শিখেছি। আচ্ছা। হ্যাঁ, তারপরে আ পড়াশোনার জন্য একটু কিছুদিনের জন্য গ্যাপ হয়ে ছেড়ে যায়। যায়, গ্যাপ হ্যাঁ, হয়ে যায়। তারপর তো উনি চলে যান। ওনার কাছে আর পাইনি ওনাকে। তারপরে ডক্টর চিত্রলেখা চৌধুরী, আচ্ছা, উনার কাছে শিখি। তো সেটাও বেশি দিন না ৩ বছর মতন আ শিখি। তারপর তো বিয়ে হয়ে যায়, আমি হুম, এখান থেকে চলে যাই। আচ্ছা, তখন অনেকটাই গ্যাপ আরকি। অনেকটাই গ্যাপ। তারপর আর হয় না। তারপরে এই আ কোভিডের সময় তখন একটু আধটু গান বাজনা শুরু করছি। ওখানে দিল্লিতেও আম মানে পুজো-টুজোতে তখন গানের একটু অনুষ্ঠানে অনুষ্ঠান অংশগ্রহণ করা। সেইগুলো করা। তারপর করতে আমি আ ফেসবুকে মলয় ওকে পাই। হুম, তো উনি বললেন যে, "তুমি শুরু করো আবার আমি করাই ক্লাস অনলাইনে।" হুম। তো মানে রবীন্দ্রনাথের গানকে ঘিরেই তখন সবটা আবার ছিল। পুরোটাই তখন আবার ওখান থেকে। আর এখন একদম। শিখছি শ্রদ্ধেয় সন্দীপ দাসের কাছে। আচ্ছা। তাহলে আমরা একটুখানি গানেই ফিরি। একদম। কি গান শুনবো? এরপরেরটি 'মেঘ বলেছে যাবো যাবো'। আ এটিও আ মৃত্যু ভাবনারই গান এবং হুম, গানটিতে এই ভাবনাটা আছে যে আমরা সকলেরই আমাদের একটা ডেস্টিনেশন আছে। আমরা একদম। সেই দিকেই জন্ম থেকেই আমরা সেই দিকেই ট্রাভেল করছি। আমাদের যাত্রাটা সেই সবসময় ওই একটা দিকেই চলছে। চলছে। তো সেটাই আমরা শুনি। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে,
গানগুলো আমাদের ভীষণ চেনা এবং গানগুলোর সঙ্গে আমার মনে হয় যে প্রতিটা বাঙালিরই প্রতিটি গানের সঙ্গে আলাদা আলাদা করে একটা সম্পর্ক রয়েছে একদমই এবং তাই। যেকোনো বাঙালি কেন, মানে যারাই গানগুলো বুঝবেন বুঝবে, হ্যাঁ, তাদের এই মধ্যেই ভাষার তারা, সঙ্গে সংযোগ রয়েছে। ভাষাটা কোনো সমস্যাই নয় এখন। একদমই তাই। সুরটা তো কি বলবো, মানুষকে অনেক বেশি ছুঁয়ে যায়। হ্যাঁ, একদমই ঠিক সেই কথা আর জায়গাটা। রবীন্দ্রনাথের গানের কথা সুর পাশাপাশি চলে, মানে সুর তাল ছন্দ সবকিছু পাশাপাশি, মানে ওটার জন্যই একটার জন্য একটা তৈরি। একদম একেবারেই। দিল্লিতে অনেকটা সময় কাটিয়েছো। সেখানে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ এগুলো আলাদা করে উদযাপন করা হয়েছে বা হয়? হ্যাঁ, হয়েছে। আমাদের আচ্ছা। সোসাইটিতেই আমরা করতাম। কিন্তু এখন হুম। ইদানিং হয়নি, মানে কোভিড এর পরে ওটা একটুখানি কমে গেছে। স্তিমিত হয়ে তারপর গেছে। তারপর চাকরি-বাকরি কাজ আছে সবকিছু নিয়ে তো একদম। হয়ে ওঠে না। কিন্তু আমাদের ওই এমনি ব্যস্ত অনুষ্ঠান করি ওখানে। আচ্ছা। এমনি ছোটখাটো অনুষ্ঠান হয় যেগুলো, সেগুলো সেগুলো করা চলতে থাকে। আসলে আমাদের ব্যস্ত জীবনে একটা দক্ষিণা বাতাস রবীন্দ্রনাথ ঠাকুর। তার গানে, গানে আমরা রয়েছি, গানেই থাকবো। পরের গান কি শুনবো? একটি বর্ষার গান, তিমিরে অবগুণ্ঠনে। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে। আজি সঘন সর্বরে মেঘমগন তারা, নদীর জলে ঝরঝরে ঝরে ঝরে ঝরিছে জলধারা, তমাল বন মর্মরে মরি মরি, পবন চলে হাঁকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে। যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী, যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী, রয়েছে বাধা বন্ধনে বন্ধনে, ছিড়িব যাব বাটে, যেন বৃথা ক্রন্দনে ক্রন্দনে এনিশে নাহি কাটে, কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি ফাঁকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী,
22শে শ্রাবণ স্মরণে আমরা রয়েছি, গানে কথায় এগিয়ে নিয়ে যাব অনুষ্ঠান। তবে এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতির। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম 22শে শ্রাবণ স্মরণে এই অনুষ্ঠানে। আর বিরতি থেকে ফিরে এসে সরাসরি আমরা গানেই যাব। এরপর কি গান শোনাবে আমাদের? পূজা পর্যায়ের একটি গান, পূজা পর্যায়ের একটি নয়ন গান। ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে। নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে। নয়ন ছেড়ে গেলে চলে, তোমায় আমি হারাই যদি, তুমি হারাও না, হারাও না, হারাও না যে। নয়ন ছেড়ে গেলে চলে। ফুরায় যাবে মিলন রাতে, তবু চির সাথের সাথে। ফুরায় না তো, ফুরায় না, ফুরায় না তোমায় পাওয়া। এসো স্বপন সাজে, নয়ন ছেড়ে গেলে চলে। তোমার সুধা রসের ধারা গহন পথে এসে, ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে। গহন পথে এসে শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব। বিনা থেকে বিদায় নিল, তোমার বিনা থেকে চিত্তে আমার বাজে। নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে। নয়ন ছেড়ে গেলে চলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, প্রবন্ধ, নাটক যেটা নিয়েই আমরা কথা বলি না কেন, কম বলা হয়ে যায়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের তো বিভিন্ন পর্যায়ের গান রয়েছে। তার মধ্যে কোন পর্যায়ের গান তোমাকে বেশি টানে? রবীন্দ্রনাথের গান এমনই না, পূজা মানে কোনো পর্যায়ে সেটাকে আমার মনে হয় না আটকে রাখা হুম। যায়। তো সব গানই আমার ভালো লাগে। পূজা পর্যায়, বিশেষ করে বর্ষার গানগুলো বর্ষার তো গান আরো একদম। বেশি। আর পূজার গান তো আছেই। একদমই তাই। মানে বর্ষা ঋতুর সঙ্গে তার লেখা, তার ভাবনার একটা এত সুন্দর সংযোগ। হ্যাঁ, অ্যা মানে ঋতুটাকে বোধহয় আরো অনেক বেশি কি বলবো? মানে মানে আরো আপন করে মানে আপন করে নিজের সাথে মিশিয়ে একদম, ফেলা একদম। একদমই তাই। সেটা বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতেই একমাত্র পাওয়া সম্ভব, তাই না? একদম, একদম। এবং যেটা আমাকে সবথেকে বেশি ভাবায় যে এত প্রিয় অথচ এই সময় তার চলে যাওয়াটা আ অদ্ভুতভাবে তার সঙ্গে যে একটা নিবিড় যোগ সেটা আর বলার অপেক্ষা রাখে না। একদমই তাই। গানে থাকি। পরের গান কি শুনবো? পূজা পর্যায়, দুঃখ উপপর্যায়ের গান এবং হুম।
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে মান, ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝি বজ্র নামে নূতন পথের বার্তা কবে, বুঝি বজ্র নামে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাত্রি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে মান, ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলতে গেলে আমরা হয়তো বর্ষা বা বসন্তের কথা বারে বারে বলি, কিন্তু আমাদের বাংলার প্রকৃতির যে এত রূপ এবং প্রতিটি ঋতু বোধহয় অনেক অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে তার লেখার মধ্যে দিয়ে, তাই না? কারণ বাংলার রূপ বোধহয় একমাত্র এত সুন্দর বর্ণনা আমরা তার লেখাতেই পাই, প্রত্যেকটি ঋতুর ক্ষেত্রে, হোক শরৎ, হোক গ্রীষ্ম, হোক বসন্ত, হোক শীত। যেভাবেই আমরা ভাবতে চাই না কেন বা বাংলার প্রকৃতিকে যেভাবেই দেখি না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা বোধহয় সেরা, তার উপরে কিছু হয় না। সেটা আমাদের লাগে নিশ্চয়ই, যারা রবীন্দ্রনাথের ওনার সাথে আমরা যত বেশি হুম, ইনভলভড আছি, তো আমাদের কাছে সেটাই লাগে। একদমই তাই। মানে আমার তো মনে হয় যে হেমন্ত যে অল্প করে ছুঁয়ে যায়, তার বর্ণনাটাও তার লেখায় কি সুন্দর করে একদম। রয়েছে। এভাবে বোধহয় কেউ ভাবতে পারতো না যদি না তিনি ভাবাতেন আমাদের। একদমই তাই। গানে থাকবো, পরের গান কি শুনবো? নয় নয় মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, এটিও দুঃখ উপপর্যায়েরই গান। এবং শেষ লাইনে উনি বলেছেন, তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা,
সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভল বাতি গর্জে এলো ঝড়ের রাতে, কতবার যে নিভল বাতি গর্জে এলো ঝড়ের রাতে, সংসারের এই দোলায় দিলে সংশয়ের ঠেলা নয় 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 এ মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে, ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে নাই গো অবহেলা নয় 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 এ মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার গান, তার তাকে ঘিরে আমাদের অনেক কি বলবো, মানে তিনি তো আমাদের শিক্ষক, এবং তার লেখা আমরা যতই পড়ি, সেটা গান হোক, কবিতা হোক বা প্রবন্ধ হোক, আমরা প্রতি মুহূর্তেই কিছু না কিছু শিখে চলেছি, মানে অবিরত। বর্তমান সময় কি পুরোটাই একদম রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গেই যুক্ত? একদমই, পুরোপুরি। পুরোপুরি। আসলে ওটা বোধহয় আমাদের খুব ভরসার একটা জায়গা, ভরসার একটা আশ্রয়। আশ্রয় মানে ওটা অক্সিজেন বলা যেতে পারে। একটা একদম। যখন জীবন চলে তার মধ্যে এত স্ট্রেস থাকে, অনেক ঘাত কিছুই প্রতিঘাত থাকতে পারে, সবকিছু থাকে। ডিপ্রেশন থাকে, তো এটা মনে হয় একটা রিলিফ এবং অক্সিজেনের একটা সোর্স, খুব বড় সোর্স। একদমই তাই। এবং আমার মনে হয় যখন বিভিন্ন মানুষ বা বিভিন্ন বিষয়ে প্রাসঙ্গিকতা নিয়ে কথা ওঠে, আমার মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ, যতদিন পৃথিবী আছে ততদিন তার প্রাসঙ্গিকতা রয়েছে, একদম তার সৃষ্টির প্রাসঙ্গিকতা যুগপুরুষ রয়েছে। বলা হয় ওনাকে। একদম মানে উনি 100 বছর আগে যা ভেবেছেন বা হুম। তারও আগে উনি যা ভেবেছেন, এখন সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি একদম। তখন মনে হয় যে কতটা দূরদৃষ্টি ছিল ওনার, হুম। যে উনি সমস্তটা ভেবেছিলেন আগেই, একদম। বা সেটা তো আঁচ করতে পেরেছিলেন। হ্যাঁ। গানে থাকবো। দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, সুপ্তি ছুটে নৃত্য ওঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাঁটায়, আলো ছায়ার জোয়ার ভাটায়, বাজে ফুলে বাজে কাঁটায়,
নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে। ডাক দিল শোন মরণ বাঁচন নাচন সভার ডঙ্কাতে, নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। ডাইনে বায়ে দুই হাতে কালে মন্দিরাজে সদাই বাজে। রয়েছি আমরা 22শে শ্রাবণ স্মরণে। আর এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মাঝে মাঝে মনে হয় যে চারপাশের এত অস্থিরতা, এত হানাহানি, সেখানে দাঁড়িয়ে আমাদের বোধহয় একমাত্র ভরসা যোগান রবীন্দ্রনাথ। কারণ তার তো জীবনে প্রচুর উত্থান পতন ছিল, সেখানে দাঁড়িয়ে তার যা সৃষ্টি, অথচ আমরা কত অল্পতে বিচলিত হয়ে যাই। সেটাই, অসাধারণ আমাদের ধৈর্য সমস্ত কমে সৃষ্টি। গেছে আসলে। একদম, একেবারেই তাই। মানে আমরা একটুতেই বিরক্ত, একটুতেই মানুষের ক্ষতি করার একটা প্রবণতা এসে গেছে। এই জিনিসগুলোকে যত মন থেকে সরাতে পারবো, তত মনে হয় একটু হলেও নিজেকে উন্নীত করতে পারবো, এবং সেখানে আমাদের আশ্রয় রবীন্দ্রনাথ। পরের গানে যাই। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। তোমার আপন খেলার সাথে করো, তাহলে আর ভাবনা তো নাই। আপন খেলার সাথে করো, তাহলে আর ভাবনা তো নাই। কোন খেলা যে খেলবো কখন। শিশির ভেজা সকাল বেলা, আজকে তোমার ছুটির খেলা। শিশির ভেজা সকাল বেলা, আজকে তোমার ছুটির খেলা। বর্ষণহীন মেঘের মেলা, তার শনি মোর মনকে ভাসাই। বর্ষণহীন মেঘের মেলা, তার শনি মোর মনকে ভাসাই। কোন খেলা যে খেলবো কখন। তোমার নিঠুর খেলা খেলবে যেদিন, বাজবে সেদিন ভীষণ ভেরি। ঘনাবে মেঘ, আধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। তোমার নিঠুর খেলা খেলবে যেদিন, বাজবে সেদিন ভীষণ ভেরি। ঘনাবে মেঘ, আধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। সেদিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে। সেদিন যেন তোমার
কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। তোমার আপন খেলার সাথে করো, তাহলে আর ভাবনা তো নাই, কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো কখন। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জানাবো মলয়দাকে, তপনদাকে এবং রানাদাকে। আর কেমন লাগলো এখানে এসে বলো? খুবই ভালো, খুবই ভালো লেগেছে। কিন্তু যা হয় আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একদম। চলতে হয়। সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একটা গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। শেষ গান কি রয়েছে? শেষ নাহি যে শেষ কথা কে বলবে। কবিদের কখনো শেষ হয় না, তাদের একদম। তাদের মৃত্যু দিয়ে তাদের জীবন শেষ হয় না কখনোই। একদম। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, সাঙ্গ হলে মেঘের পালা, শুরু হবে বৃষ্টি ঢালা, বরফ জমা সারা হলে নদী হয়ে, নদী হয়ে গলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল, মরণে ফল ফলবে, শেষ নাহি যে শেষ কথা কে